নর্মাল না সিজার, কীভাবে ডেলিভারি হলো আমার। গত 28শে মে আমার বাচ্চা হয়ে গেছে। এবং চলো তাহলে বলি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর ফ্যামিলিজ লাভিং ব্লগ। তো আমি আগেই বললাম 28শে মে 2024 রাত 10:54 আমার বেবি হয়ে গেছে আর কি। তো আমি তোমাদের সঙ্গে আমার বেবি হওয়ার যে জার্নিটা, বিশেষ করে ডেলিভারির যে জার্নিটা, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো আমি প্রথমেই বলতে চাই যে তোমার 26শে মে যে রোমেলা ঝড়টা ছিল আর কি, রোমাল ঝড়টা, তো সেই দিন রাতে আমার আর কি একটা হঠাৎ করে আর কি সন্ধ্যের পর থেকে যন্ত্রণাটা শুরু হয়। কিন্তু যেহেতু ওয়েদার এত খারাপ ছিল আর আমি রিস্ক নিইনি, কারণ এই ওয়েদারে বেরিয়ে যদি কোনো রকম বিপদ ঘটে যায় তাহলে তো আমি আমার মানে বেবির চিন্তা করে আর কি আমি সেই দিনটা মানে সহ্য করে নিয়েছিলাম ব্যথাটা, এবং সহ্যের মধ্যেই ছিল। যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত মানে বিছানায় শুলেই যেন ব্যথাটা বেশি লাগছিল। আমি সারা রাত যখন হাঁটাহাঁটি করছি তখন ব্যথাটা কম ছিল। তো এইভাবেই রাতটা কাটার পর পরের দিন সোমবার সকাল থেকে দেখলাম মোটামুটি ব্যথা। তো ভাবলাম হয়তো স্নান টান করে একটু ঘুমালে হয়তো ব্যথাটা কমবে, কিন্তু দেখলাম আমি কোনো মতেই বিছানায় শুতে পারছি না। তো তখন আর কি বড়োদেরকে কনসাল্ট করলাম, যেহেতু আমার সংসারে তো কেউ নেই, মানে মহিলা বলতে কেউ নেই, শাশুড়ি তো নেই। ফলে আমি বড়োদেরকে বলে তারপর আর দেরি না করে চলে গেলাম লোকাল হসপিটালে। তো সেখানে যাওয়ার পর আমাকে আর কি কয়েকটা টেস্ট করিয়ে আর কি অ্যাডমিট করিয়ে দিল। তো করার পর সন্ধ্যেবেলায় যখন ডাক্তারবাবু ভিজিটে এলেন, উনি বললেন যে একটু বাচ্চা ডেলিভারি হতে দেরি আছে। তো তারপরে আর কি উনি আবার মানে ইঞ্জেকশন দিয়েছে, মানে ইঞ্জেকশন লিখেছিলেন। তো রাতে আমাকে নার্স একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনটা দেওয়ার পর যে ব্যথাটা আমার সহ্যের মধ্যে ছিল সেই ব্যথাটা বেড়ে গেল, এবং যত রাত বাড়ছে ব্যথাটা মানে ক্রমে ক্রমে বাড়ছে। তো যাই হোক, সেই ব্যথাটাও আমি মোটামুটি সহ্য করে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে মানে মা হওয়ার আনন্দে। আর যেহেতু প্রথম বেবি, আমি তো জানি না ঠিক মানে কীরকম কতটা ব্যথা বাড়বে বা কিছু, কিন্তু যাই হোক আমি সহ্য করেছি। আমাকে যেহেতু বড়রা বলেছিল দাঁতে দাঁত চেপে আর কি পেনটা সহ্য করতে, আমি সহ্যও করেছি। তো সোমবার রাতের যে ব্যথাটা ছিল, সত্যি কথা বলতে সেটাও মোটামুটি সহ্যের মধ্যে ছিল। মানে যন্ত্রণাটা যখন থেকে থেকে উঠছে অসহ্য, কিন্তু সেটা আমি সহ্য করতে পেরেছি। তারপরে মঙ্গলবার সারা রাত চলে গেল। তো যেটা হয় আর কি, সবাই জানো যে বাচ্চার যে জরায়ুদার সেটা 10 সেন্টিমিটার পর্যন্ত না খুললে আর কি, মানে অন্তত 8 থেকে 8.5 8-9 না খুললে আর কি ডেলিভারি রুমে নিয়ে যায় না, লেবার রুমে। তো যাই হোক, মঙ্গলবার সকালবেলা আবার দেখার পর একটা আবার ইঞ্জেকশন দেওয়া হলো আমাকে। তো সেই ইঞ্জেকশনটা আর কি নেওয়ার পর ব্যথাটা আরও বাড়তে লাগলো। তখনও আমি একা একাই বাথরুম যাচ্ছিলাম, যার জন্য মানে যেটা যাওয়া উচিতই না, যেহেতু তখন আমার মোটামুটি 4 সেন্টিমিটার খুলে গেছিলো। তো এটা যখন আর কি দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, তখন ব্যথাটা আরও বাড়ছে। এবং সেই সময়ের যে মানে ব্যথা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে নর্মাল ডেলিভারিতে কী ধরনের পেন হয়। মানে সেই সময় মনে হয় যদি কেউ কাউকে খুন করে ফেলে সেটাও জায়েজ, এমন ব্যথা। মানে আমার বাচ্চার মাথাটা যখন নিচের দিকে নামছে, তখন যত নামছে ততই ব্যথা বাড়ছে। কিন্তু মানে আমি শেষের দিকে এমন হয়েছিল যে আমার তখন সহ্যের বাইরে, মানে আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু নার্স যখন আর কি বাচ্চার হার্টবিট দেখছে, বা তখন নার্স এটা একটা বলছে, তখন নার্স আর কি পাশের একজনকে বলছে যে দেখো কত সুস্থ বাচ্চা, এখনও বাচ্চা খেলা করছে। কিন্তু যখন রাত্রি এটা গিয়ে 8টা 8:30 এরকম দাঁড়ালো, তখন এমন অসহ্য ব্যথা। এবং সবথেকে বড় কষ্ট হয়েছিল আমার এত বাথরুম পেয়েছে, আমি বসে তো দূর, দাঁড়িয়ে কোনো রকমভাবে একটা প্রেশার যেটা দিতে হয় সেই বাথরুমের প্রেশারটা আমি দিতে পারছিলাম না। মানে এত কষ্ট হচ্ছিলো ভিতরে। আর কি হচ্ছিলো কি না, বাচ্চা মানে যেটা মনে হচ্ছিলো বাচ্চা পা দিয়ে আমার এই নাভির কাছে একটা টোকা মারছে, এবং সেই ব্যথাটা পুরো পেট থেকে কোমর পর্যন্ত আমার ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। এত ব্যথা এবং এত অবশ হয়ে গেছিলো, পুরো কোমর থেকে পেট পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না, মনে হচ্ছিলো অবশ হয়ে গেছে, এবং বাথরুমও করতে পারছিলাম না। তো ডাক্তারবাবু আর কি দেখলেন, দেখে উনি ওনার মতো চেষ্টা করলেন, কিন্তু তখনও হলো না। তো তারপর উনি আর কি উনি একটু টেনশনে পড়ে গেছিলেন যে কী করবে, যেহেতু জরায়ুর দ্বারও খুলে গেছে এবং বাচ্চা অনেকটা নেমেও গেছে। তো তারপর উনি নার্সকে বললেন যে এরকম একটা ফ্লুইড দিয়ে সেলাইন চালু করুন, ইঞ্জেকশন দিন, 1 ঘন্টা দেখুন। তো 1 ঘন্টা আর কি, তারপরে আমাকে 1 ঘন্টা রেখে দেওয়া হলো।
কিন্তু সেই স্যালাইনটা সহ্য করাও যে কি কষ্টের, মানে যারা মা হয়ে গেছো তারা তো জানোই যে কি কষ্টের। যারা মানে নর্মাল ডেলিভারিতে যাদের বাচ্চা হয়েছে তারা তো ভালোভাবেই জানো। শুধু আমি না, আমার আশেপাশে যারা ছিল যাদের নর্মাল ডেলিভারিতে বাচ্চা হবে কি কষ্ট, মানে সবাই বলে একটু কষ্ট সহ্য করতে পারে, একটু কষ্ট না, এই যে 2 দিন ধরে ব্যথা সহ্য করা যে কি কষ্ট, আর যত সময় বাড়ছে ব্যথাটা কত বাড়ছে। তো যাই হোক, আমার বেবি তো হয়ে গেছে। আমি আজকে এইটুকুই শেয়ার করলাম ভিডিওটা। আমি পরের দিনের ভিডিওতে বলবো যে ডেলিভারিটা কিভাবে হলো আর কতটা লাগলো, আমার অভিজ্ঞতা কি ছিল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা, বাই, সঙ্গে থেকো।